আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে এই সুন্দর লেসটি তৈরি করে দেখাবো। কুশি কাটা দিয়ে খুব সহজে আপনারা চাইলে কিন্তু ওড়নার সাইডে বা জামার সাইডে এই লেসটি তৈরি করে নিতে পারেন। এখানে লেসটি তৈরি করার জন্য আমি 1.75 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকন যে সামারিয়ান সুতাটা আছে ওই সুতা ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। এখানে আমি একটা হিজাবের সাইডে আপনাদের কাজটা করে দেখাচ্ছি। এখানে আপনারা ওড়নার সাইডে বা জামার যে নিচের অংশ বর্ডারেও কিন্তু এই লেসটা তৈরি করতে পারবেন। তো এখানে শুরুতেই কাপড়ের মাঝখান থেকে আমি হুকটা নিয়ে স্লিপ নট করে রেখেছিলাম যে সুতাটা, ওই সুতাটা টেনে এনে একটা চেন করে দিলাম। এতে করে কিন্তু কাপড়ের সাথে আমার সুতাটা খুব ভালোভাবে জয়েন হয়ে গেল। এবার এখানে আমি আরো দুইটা চেন করব, মানে আমরা ডাবল ক্রোশেট করব। তো এখানে একটা চেন যেহেতু আগে করেছিলাম এই জন্য এখানে দুইটা চেন করলাম, তাহলে কিন্তু টোটাল 3টা চেন আমার পাশাপাশি হয়ে গেল। আর এই 3টা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলাম। এবার ওই ঠিক চেনটার পাশে আরো একটা ডাবল ক্রোশেট করে দিলাম। সেম ভাবে আবার ওই ডাবল ক্রোশেটের পাশে আরো একটা ডাবল ক্রোশেট করব। ঠিক এভাবে করে টোটাল 4টা ডাবল ক্রোশেট করব। যেহেতু শুরুতে 3টা চেন করেছিলাম আর এই 4টা ডাবল ক্রোশেট পাশাপাশি যদি করে নেই তাহলে কিন্তু আমাদের পাশাপাশি টোটাল 5টা ডাবল ক্রোশেটের ঘর হয়ে যাবে। তো এখানে 3বার কাজটা করে নিয়েছি। ঠিক সেম ভাবে আরো একবার কাজটা করে নিয়েছি। ঠিক আগে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ঠিক ওই ডাবল ক্রোশেটের পাশ থেকেই কিন্তু আরেকটা ডাবল ক্রোশেট এখানে আমি তুলে নিলাম। এখানে টোটাল কিন্তু আমাদের 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এখানে আমি 4টা এক্সট্রা চেন করব। আমরা এখানে ঘর তৈরি করব, তো ঘরটা তৈরি করার জন্য এখানে 4টা চেন করব। এই যে 4টা চেন করলাম। এবার একটু খেয়াল করে দেখুন, এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে শুরুতে যে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের একটা ছোট্ট ঘর তৈরি হয়ে যাবে। এই ঘরটার মাঝখানেই আমরা পরের লাইনে কাজটা করব। এবার এখানে এই যে 4টা চেনের ঘরটা হয়েছে এই ঘরটার মাঝখানে আমরা কাজটা করার জন্য শুরুতেই 3টা চেন করব। 3টা চেন করার পরে এই যে 4টা চেনের ঘরটা আছে এই ঘরটার মাঝখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নেব। তো ওই ঘরটার মাঝখানে আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করছি। আর শুরুর যে 3টা চেন ওই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে টোটাল একটা ঘরের মাঝখানে আমাদের 10টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আমি একটা ঘরের মাঝখানে 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে টোটাল 9টা ডাবল ক্রোশেট এখানে করা আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটু খেয়াল করে যদি দেখেন কাপড়ের সাথে সুতাটা জয়েন করব। তো এই জন্য একটু খেয়াল করে দেখেন ডাবল ক্রোশেট করার কারণে অল্প কিছুটা অংশ কিন্তু এখানে বেড়ে গেছে। তো ওই সম পরিমাণ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। তাহলে কিন্তু কাপড়ের সাথে আবার এই সুতাটা জয়েন হয়ে যাবে। এই যে দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। এবার ঠিক আগের মতো করে ওই ডাবল ক্রোশেটের পাশে আরো 4টা ডাবল ক্রোশেট আমি করে নেব। তাহলে কিন্তু পাশাপাশি আমাদের 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। মানে একটা ডাবল ক্রোশেটের পাশে আবার আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে পাশাপাশি টোটাল 5টা আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3টা অলরেডি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি, আরো 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশেট করলাম। এবার ঠিক ওই একই ডাবল ক্রোশেটের পাশ থেকে আরো একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে কিন্তু পাশাপাশি টোটাল 5টা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেল। এবার আবার 4টা চেনের ঘরটা তৈরি করব। এই জন্য 4টা চেন করলাম। এরপর পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে একদম শুরুতে যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে কিন্তু আবার 4টা চেনের একটা ঘর তৈরি হয়ে গেল। এবার এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে আবার ডাবল ক্রোশেটের ওই অংশটা করব। এই জন্য শুরুতেই 3টা চেন করলাম। 3টা চেন করে এই যে 4টা চেনের যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মাঝখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নেব। তো একটা ঘরের মাঝখানে টোটাল আমাদের 9টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এখানেও কিন্তু একই ঘরের মাঝখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার নিচের দিকে আবার ঠিক আগের মতো করে সুতাটা জয়েন করব। এজন্য নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার ওই ডাবল ক্রোশেটের পাশে আরো 4টা ডাবল ক্রোশেট করে নেব, ঠিক যেভাবে করে আগের 2টা ঘরে করেছিলাম। মানে পাশাপাশি আমাদের 5টা ডাবল ক্রোশেট তাহলে হয়ে যাবে। তো ঠিক ওই ডাবল ক্রোশেটের পাশ থেকে আরো একটা ডাবল ক্রোশেট আমি তুলে নিচ্ছি। সেম ভাবে আরো 2বার আমি কাজটা করে নিচ্ছি। এই যে পাশাপাশি কিন্তু আমাদের 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আবার 4টা চেনের ঘরটা তৈরি করব। এই জন্য 4টা চেন করলাম। এরপর প্যাটার্নটা উল্টে নিয়ে একদম শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপর সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর আবার ঠিক আগের মতো করে প্যাটার্নটা উল্টে নিয়ে শুরুতেই 3টা চেন করব। এরপর এই যে 4টা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি অংশটুকু করে নিচ্ছি। তো এখানে অফ ক্যামেরায় কাজটা আমি করে নিয়েছি। এবার আবার নিচের দিকের জয়েনিংটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে ডিরেক্ট আমি ডাবল ক্রোশেট করে সুতাটা জয়েন করে দিচ্ছি।
এই যে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার ঠিক আগের মতো করে মানে আরও পাশাপাশি 4টা ডাবল ক্রোশেট আমাদের করতে হবে, মানে পাশাপাশি টোটাল আমাদের 5টা ডাবল ক্রোশেট এখানে থাকতে হবে। 3 4 5, তো এখানে পাশাপাশি কিন্তু 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার ঠিক আবার আগের মতো করে 4টা চেনে ঘর তৈরি করে আবার এই যে পাতার যে অংশটা আছে এই অংশটা তৈরি করতে হবে। আর এভাবে করেই আপনারা ঠিক যতটুকু অংশ লেসটা তৈরি করতে চান অতটুকু অংশে কিন্তু লেসটা তৈরি করে নেবেন। আশা করি আজকের এই লেসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন, এতে করে আরও অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।